ফকিন্নির বাচ্চারে। হ্যাঁ, হোয়াট দ্য হেল, এই পাগলের এত বড় সাহস আমাকে গালি দিচ্ছে। হ্যাঁ, আমি এত কোটিপতি একজন মানুষ, তারা তো আমি দেখাচ্ছি মজা। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে গালি দিলি? তুই জানিস আমি কে? হ্যাঁ, পাগল জানি কোথাকার। এই মাইয়া, এই তোর চোখ নাই? হ্যাঁ, তুই দেখাস না যে আমি এনে হইয়া রইছি? তুই কেমনে এই ময়লাটি আমার মুখের মধ্যে মারলি? আবার কি কস? আমার আবার কইতাছে, তোর কই মনে তো কি করবো? রে, তোর কোনো যোগ্যতা আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলো? তো তোর সাত কপা যদি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এই মাইয়া, কি কইলি? হ্যাঁ, তোর লগে আমার যোগ্যতা নাই? তুই জানোস আমি এসএসসি পাস করছি? হ্যাঁ, আবার তুই কি কস আমার লগে কথা কইতে আছে? আমার লগে কথা কইতে আইছস কে? তুই কি যোগ্যতা আছে আমার লগে কথা কর? এই শুন, তোরে ভালো করে কই, আমি তোরে কিছু কইছি? কই নাই। আমি না চুপচাপ করে হইয়াছিলাম। তোর চোখ নাই? হ্যাঁ, তোর পোশাক আশাক দেখে তো মনে হইতেছে বড় লোকের ঘরের মাইয়া, আর ব্যবহার তোর এত ছোট। হ্যাঁ, তুই কি উল্টা আইয়া আমার কাছে মাপ চাবি? তা না কইরা আইয়া আমার মুখের উপর চটং চটং কথা কইতেছস? ওরে তা কি, তুই আবার এসএসসি পাস করেছিস? এই এসএসসি মানে কি সেটা জানিস? হ্যাঁ, আবার বলতেছি এসএসসি পাস করেছি। আমার তো মনে হয় তুই জীবনে যে স্কুলের বারান্দা পর্যন্ত ঘুর ঘুর করিস না, আবার হচ্ছে এসএসসি পাস করতে। এসএসসি পাস করতে কি কি করতে হয় জানিস? এই জীবনে বই চোখে দেখছিস আসছে। এই পড়াশোনা কি জানোস? পড়াশোনা কি জানোস? ওই রাস্তাঘাটে কিছু শুই না, এখন তুই আমার সাথে বাহাদুরি দেখাইতেছিস, তাই না? হ্যাঁ, আর তুই আমার পড়াশোনা সম্পর্কে জানিস আমি কোথা থেকে পড়াশোনা করেছি? এই তুই কারে পাগল কইলি? হ্যাঁ, আমারে কোন দিক দিয়ে দেখে তোর পাগল মনে হয়? হ্যাঁ, আমি কি রাস্তায় কাগজ টুয়াইতাছি না ময়লা আবর্জনা উড়াই উড়াই খাইতাছি? তুই পাগল কারে কস? এই তোদের মতো পাগল ছাগল এখানে এলাও কি করে? হ্যাঁ, এখানে এলাও কি করে? উচিত তো তোদেরকে না ওই যে ছাটা দিয়ে বিদায় করে দেওয়া এখান থেকে। কি কইলি? তুই আমারে ঝাড়ু দিয়ে বাইরাবি? এই কোন অ্যাঙ্গেল দিয়ে আমারে দেখে তোর পাগল মনে হয়? হ্যাঁ, আমি পাগল না, বুঝছস? আমি একজন ভালো মানুষ। আর একখান কথা ভালো কইরা হুন, আমি না হারুনের হোটেলে রান্না করতাম। আমার হাতের রান্না এত সুস্বাদু, আমার হাতের রান্না খাওয়ানোর লাগে হাজার হাজার বেটা চাইয়া থাকে। খালি একটু হারুনের লগে ঝগড়া লাগছিল, এর লেগে তোর চাকরিটা বাদ দিয়ে ঢাকা শহরে আইছি চাকরির খোঁজে। আর তুই কি না আমার কথা, আমি নাকি পাগল? মোনা কি হয়েছে? ওনার সাথে তুমি এভাবে কথা বলছো কেন? আরে স্যার, আমি তো আপনার খুব ভালো করে চিনি। এই যে আপনি এই বড় অফিসটা আছে না, এই অফিসে চাকরি করেন তাই না? আমি আপনার প্রতিদিনই তো দেই এই বড় গাড়িতে করে আপনি আহেন। আর স্যার এখন কথা কি জানেন? এই মাইয়াটা না ভারী বিয়াদব। একে তো আমার মুখের উপরে কি সব ময়লা আবর্জনা ফালাইছে, তার উপরে এনে আইয়া আমার লগে তর্ক করে, উল্টা আমার কাছে মাপ না চাই আমারে কয় কি আমি নাকি পাগল, রাস্তায় কাগজ টুয়াই। মেঘ, মেঘ তুমি না এখানকার অর্গানাইজার? হ্যাঁ, সবকিছু দেখাশোনা করো। তাহলে এই যে এখানে যেরকম পাগল ছাগল শুয়ে থাকে এদেরকে কেন অ্যালাউ করো? হ্যাঁ, এদের জন্য যে আমাদের আশেপাশে যে মানুষজন থাকে তাদের সমস্যা না? এই যে দেখো আমি ময়লাটা ফেলেছি, ওর মুখে তো বেশি পড়েছে, ও কত বড় সাহস, ও আমাকে গালিগালাজ করতেছে। আবার কি বলতেছে জানো? আবার বলতেছে আমি ওর কাছে কেন ক্ষমা চাইনি। এই মেঘ, ও কি জানে আমি কে? আমি কে? ওর এত বড় স্পর্ধে কি করে হইলো? ও বলে যে আমাকে ক্ষমা চাই তোর কাছে। দেখছেন স্যার, এখনো কেমনে চটং চটং করে কথা কইতাছে। আসলে স্যার হইছে কি জানেন, আজকে কয়টা দিন হইছে ঢাকা শহরে আইছি, হারুনের লগে ঝগড়া কইরা তার হোটেলের কাজ বাদ দিয়ে দিছি। ভাবছিলাম ঢাকা শহরে আইয়া একটা ভালো কাজ ম্যানেজ কইরা ঠিকঠাক ভাবে চলমু, তো ঢাকা শহরে আমার এদিকে কেউ কাজই দেয় না। আর তাছাড়া স্যার 2টা দিন হইছে কিচ্ছু খাই নাই, পেটে না অনেক ক্ষুধা, এর লেগে মাথাটা একটু গরম, তাই তো ওনার লগে এত ঝগড়া বিবাদে জড়াই গেছি গা। কিন্তু স্যার একটা কথা কন তো, হ্যাঁ তো আমার মুখের উপরে ময়লা মারছে, তাহলে আমি কি ভুল করছি? বুঝতে পেরেছি আপনি অনেক ক্ষুধার্ত। আচ্ছা সমস্যা নেই, আপনি একটা কাজ করুন, আপনি যেহেতু ক্ষুধার্ত এখানে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি কিছু খেয়ে নিয়েন, আর আপনার যা যা লাগে জামা কাপড় কিনে নিয়েন। স্যার 1 লক্ষ টাকা? এদিকে হাসাইটা স্যার, আমার তো মনে হইতেছে না এতগুলা টাকা আপনি আমারে দিয়ে দিলেন। দেখছো দেখছো, এর জন্য আমি বলি ফকিনেদের বেশি লাই দিতে নাই। তুমি চোখে এতগুলো টাকা দিলে ফকিনের বাচ্চা ফকিনি বলতে সেটা নাকি আসল টাকা না নকল টাকা। ও জীবনে চোখে দেখছে এতগুলো টাকা? হ্যাঁ, ও তো এটাই জানে না তোমার যোগ্যতাকে, তুমি কত বড় পজিশনে জব করো। একটা কথা, আপনি যেহেতু এখানে ঘোরাঘুরি করছেন আমার অফিসের সামনেই, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আমার অফিসে একজন বুয়া দরকার, আপনি চাইলে আমার অফিসের বুয়া হিসেবে কাজ করতে পারেন। না না না, মানে ওইরকম কোনো কাজ করাবো না, আমার অফিসে অনেক লোক আছে তারাই অফিস ফ্রেশ করে, আপনি জাস্ট নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবেন। কি পারবেন না? হ্যাঁ স্যার, পারবো না মানে আমি তো অনেক সুন্দর রান্না করতে পারি, আমার রান্না খাইলে আপনি কোনোদিনও আমার কাছ থেকে বাইর করে দিবেন না। ম্যাডাম আমার না ভুল হয়ে গেছে গা, আমার মাফ করে দিন। আসলে পেটে ক্ষুধা ছিল তো, তাই রাগের মাথায় কি নাই কি কইয়া লাইছি, আর আমি তো জানতাম না যে আপনি স্যারের লোক, আমার মাফ করে দিন। হ্যাঁ থাক থাক,
আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি অনেক সহজ সরল একজন মানুষ, আর এর জন্যই আপনার এই অবস্থা। কিন্তু আপু, আপনি যদি এইভাবে চলাফেরা করেন, মানুষজন তো আপনাকে এভাবেই পেয়ে বসবে। এভাবে চলাফেরা করলে সবাই আপনার সুযোগ নিবে। তাই বলে কি এভাবে আর চলাফেরা করবেন না। আচ্ছা, ভাত কি শুধু তোমার স্যারকেই রান্না করে খাওয়াবে, আমাকে খাওয়াবে না? কি কন ম্যাডাম, আমি কি উদয় রান্না করে খালি সারেরই খাওয়ামু, আপনারেও খাওয়ামু? আমার হাতের ভাত রান্না খাইলে আপনার মাথা তার ছিঁড়ে যাইব গা। আচ্ছা ম্যাডাম, এনে এত কথা আর না কই, আমার পোশাক আশাক গুলা দেখছেন সিরা মিরা শেষ হয়ে গেছে গা। এখন মার্কেটে যাবো, যাই আমার লেগে নতুন নতুন পোশাক কিনবো। আচ্ছা ঠিক আছে, চলো কালকে অফিসে আসবেন। আচ্ছা স্যার, আমি কালকে সকাল চলে আমু।